লিবিয়ার দক্ষিণাঞ্চলের আমির মাহাদি মনসুর হজ করার জন্য রওনা হন, কিন্তু হজ যাত্রার শুরুতেই অবিশ্বাস্য এক ঘটনা ঘটে যায়। দুপুর 2টার নির্ধারিত হজ ফ্লাইটে আমির ছিল দলের সর্বশেষ ব্যক্তি, যিনি মিশর হয়ে সৌদি আরবে হজ পালন করার জন্য ত্রিপলি বিমানবন্দরে পৌঁছান। কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরেই নিরাপত্তা কর্মীরা তাকে জানান, আপনার পাসপোর্টে একটু জটিলতার কারণে আপনি প্লেনে উঠতে পারবেন না, এবং বাকিরা সবাই প্লেনে উঠে গেল আর আমির সাহেব একা একা বসে থাকে। এমন পরিস্থিতি দেখে এয়ারপোর্টের নিরাপত্তা কর্মী তাকে দুঃখের সাথে বলেন, আল্লাহ তাআলা হয়তোবা এই হজ পালন আপনার কপালে লেখেনি। তখন আমির সাহেব বলেন, ইনশাআল্লাহ প্লেনটি আকাশে উড়বে না, আবার ফেরত আসবে, কিন্তু আমার নিয়ত হচ্ছে হজ। কিছুক্ষণ পরে এয়ারপোর্টে ঘোষণা আসলো, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি আকাশে উঠতে পারতেছে না। বিমানটি অতি দ্রুত আবার এয়ারপোর্টে ফিরে আসে, কিন্তু পাইলট আমির সাহেবের জন্য প্লেনের দরজাটি খুলল না এবং দ্বিতীয়বারের মতো প্লেনটি আকাশে উড়ে গেল। কিছুক্ষণ পর আবার এয়ারপোর্টে ঘোষণা আসলো, ঝড়ের কবলে পড়েছে প্লেনটি, এবং ওই প্লেনটি নিরাপদে আবার এয়ারপোর্টে ফিরে আসলো। প্লেনটি এয়ারপোর্টে ফিরে আসার পরেই পাইলট সাহেব বলল, আল্লাহর কসম, আমি আর আকাশে উড়বো না যতক্ষণ পর্যন্ত আমার আমির সাহেব পাইলটে না ওঠে। অবশেষে পাইলট শুধু আমিরের জন্যই প্লেনের দরজাটা খুলে দিল এবং আমির সাহেব প্লেনে উঠে গেল এবং নিরাপদে সৌদি আরবে পৌঁছে গেল। সৌদি আরব পৌঁছানোর পরেই আমির সাহেব এক ভিডিও বার্তায় বলে দিয়েছেন, আজকের এই আনন্দের ভাষাটি বলে শেষ করা যাবে না। এবং এই ঘটনা থেকে বোঝা যায়, কেবলমাত্র আল্লাহ তাআলা চাইলে দুনিয়ার সমস্ত নিয়ম পরিবর্তন করা যায়, শুধুমাত্র একজন বান্দার পবিত্র নিয়তের কারণে এবং অটল ঈমান থাকার কারণে। আজকের এই ঘটনাটি আপনার কেমন লেগেছে? যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন।